জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাঁকডাকে মুখর রাজধানীর প্রতিটি স্থায়ী ও অস্থায়ী হাট। পছন্দের পশু কেনার পরপরই হাসি ফোটে ক্রেতাদের মুখে। আর বৃহস্পতিবারের মধ্যে চাহিদা মতো দামে বিক্রির আশা ব্যাপারীদের। হাটে আইনশৃঙ্খলায় র্যাব পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দারা। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর বিভিন্ন হাটে এসেছে কুরবানির পশু। তাই জমে উঠতে শুরু করেছে প্রতিটি হাট। শুরু হয়েছে বেচা বিক্রি। যেরকম খরচ ডিমান্ড হয়েছে সেভাবে দাম কয় না। দাম এভারেজ, খুব বেশি না আবার কমও না। ঘুরে ফিরে যাচাই করে ক্রেতারা নিচ্ছেন পছন্দের পশু। অন্যদিকে ঈদের আগে শেষ দুদিনে বিক্রি আরো বাড়ার আশা বিক্রেতাদের। বাজার মোটামুটি খারাপ না, গরু যাবে ঘুরে দেবো, সমস্যা নেই। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু কম আছে। হাটে আইন শৃঙ্খলায় কাজ করছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। আছে জাল টাকা শনাক্তের মেশিনও। যে হাটগুলো বৈধ এবং আমাদের অধিক্ষেত্রের মধ্যে যে হাটগুলো রয়েছে, আমরা প্রতিটা গরুর হাটে 2টি করে মেশিন আমরা দিয়েছি, যেন ক্রেতা বিক্রেতা জাল টাকা শনাক্তের জন্য আমাদের এখান থেকে ফ্রিতে সেবা নিতে পারেন। ইজারাদাররা বলছে সব নিয়ম মেনে হাট পরিচালনা করছে তারা। হাসিল তো গভর্নমেন্ট রেট যেটা আছে 5%, এটার উপরে নেওয়ার কোনো সুযোগ নাই। মাঠ সংলগ্ন এলাকা, তো 2-1টা জায়গায় হয়তো একটু বাইরে গেছে, আমরা সকাল থেকেই সেগুলোকে আমাদের যে এরিয়াটা আছে ওই এরিয়ার ভিতরে আনার চেষ্টা করছি। এদিকে হাটে পশুর বর্জ্য থেকে জীবাণু ছড়ানো রোধে নানা কার্যক্রম চালিয়ে আসছে ডেটল। স্মার্ট হাট করার জন্য আমরা এই ক্যাম্পিংটা মূলত করছি। আমাদের ক্যাম্পিংয়ে আমরা একটা পানির বুথ বসাইছি, যেখানে মানুষ এসে পানি, বিশুদ্ধ খাবার পানি খেতে পারবে। এরপরে আমাদের এখানে যেসব ক্রেতা বিক্রেতা আছে সবাই এসে হাত পা ভালো করে পরিষ্কার করে নিতে পারবে। সুরক্ষিত কুরবানির হাট বাস্তবায়নে ডেটলের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে RTV ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাকিবুর রহমান, RTV, ঢাকা।